আসসালামু আলাইকুম। একটি বাথরুমের কাজ সম্পূর্ণ করলাম। নতুন বাথরুমেরটা প্লাস্টার করা বাথরুম, কষ্ট হয়েছে কাজ করতে, তারপরে এটা কাজ সম্পূর্ণ করে ফেলছি। তো এখন আমি আপনাদের A to Z দেখাবো আমি কি কাজ করলাম। নতুন যারা আছেন তারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন, অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং অভিজ্ঞ ভাই যারা আছেন তারা অবশ্যই জানাবেন আমার কাজগুলো কেমন হয়েছে। তো এখানে দেখেন বাথরুমের ভিতরে কাজ আমি দেখাচ্ছি। এখানে আমার একটি শাওয়ার আছে, তারপরে একটি বালতির জন্য ট্যাপ রাখা হয়েছে এবং এইদিকে আমার একটি বেসিন আছে, বেসিনের লাইন এখানে নিয়ে আসছি। তো ঠিক আছে, এখানে যেই কাজগুলো হয়েছে দেখেন, যেই পিলারগুলো আছে পিলার কিন্তু আমি কাটি নাই, যেই কলামগুলো আছে কলাম আমি কাটি নাই, ফ্লোরিং করে নিয়েছি অ্যাঙ্গেল করে। আর এদিকে একটি হাই কমেট আছে, হাই কমেটের জন্য দুটি পয়েন্ট এবং লো কমেটের জন্য দুটি পয়েন্ট। এখানে লো কমেটের প্লাস্টিকের পয়েন্ট এবং এইদিকে যে অ্যাঙ্গেল করে কেটে আনছে আমি, এখানে একটি বদনি টেপ রাখা হয়েছে লো কমেটের জন্য। তো এই হচ্ছে বাথরুমের ভিতরের কাজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বাথরুমের বাইরে যে কাজটা করছি মোটরের, এই কাজগুলো আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন একটি মোটর আছে, ফিটিংস করা হয়েছে এখানে। তারপরে এই যে দেখেন টিউবওয়েলের যে বোর্ডিংটা আছে, টিউবওয়েলের এই পাইপ থেকে একটি ইঞ্জিন লাগিয়ে তারপরে এইদিকে লাইনটা নিয়ে গেছি মোটরে একটি ইঞ্জিন দিয়ে এখানে লাইনটা ইন করে দিয়েছি মোটরে। তারপরে এখানে মোটরের আউটপুট, এটা ইঞ্জিন লাগিয়ে তারপরে এদিকে আমি মোটরের আউটপুটটা নিয়ে আসছি লাইন। তো এটা হচ্ছে মোটরের লাইন। তো এখানে কারিগরি হচ্ছে, এখানে আপনার এই মোটর প্লাস টাঙ্কি দুইটা ডাইরেক্ট লাইন রাখা হয়েছে। মালিক বলে দিয়েছে চাহিদা, যখন সে মোটরের পানি চাইবে তখন সে মোটরের পানি পাবে আলাদা আলাদা করে, এবং টাঙ্কির পানি যখন চাইবে সে তখন টাঙ্কির পানি পাবে ডাইরেক্ট লাইনে। ঠিক আছে, তো এখানে আমি নন লিটার বাল্ব লাগিয়ে দিয়েছি, কারণ যখন টাঙ্কির পানিটা ছাড়বে সেই পানিটা যাতে মোটরে না যায়, এই জন্য এখানে একটি নন লিটার বাল্ব দিয়েছি। ঠিক আছে, তারপরে এই যে দেখেন মোটরের যে লাইনটা আছে, মোটরের লাইনে কিন্তু আমি একটি চাবি লাগিয়ে দিয়েছি এবং এইদিকে আমার দুইটা পাইপ উঠছে, মোটর প্লাস টাঙ্কির পানি যেগুলো আছে এগুলা দুইটা লাইন কিন্তু এদিকে উঠছে এবং এইদিকে আমার বাথরুমের কানেকশন চলে গেছে এই পাইপ থেকে। ঠিক আছে, তো এখানে আমার দুইটা চাবি আছে এবং যে ডাইরেক্ট লাইনটা রাখছি ওইখানে একটি চাবি রেখে দিয়েছি। এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই নন লিটার বাল্ব লাগানোর কারণ কি। তো এক পাইপে আমার দুইটা কাজ হয়েছে, এই জন্য আমার নন লিটার বাল্ব লাগানো হয়েছে। আবার বুঝিয়ে দিচ্ছি, যখন আপনার মোটরটা চালু করবে ডাইরেক্ট লাইনে, যখন মোটরের পানির প্রয়োজন হবে তখন আপনার ট্যাঙ্কির ওই যে চাবিটা রাখছি আমি ট্যাঙ্কিতে মোটরের পানি যাওয়ার, ওই চাবিটা বন্ধ করবে, তখন আপনার ডাইরেক্ট লাইনে পানি যাবে। আর যখন আপনার এই ট্যাঙ্কির পানি লাগবে ডাইরেক্ট লাইনে, তখন আপনার ট্যাঙ্কির এই চাবিটা অন করে দিবে এবং মোটরের চাবিটা অফ করে দিবে, তখন আপনার ওই ট্যাঙ্কির পানিটা আপনার ওই ডাইরেক্ট লাইনে চলে আসবে। এই হচ্ছে কাজ। যদি কাজ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।